হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবার খোঁজ নিতে চলে আসলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। খুব সুন্দর একটা মাধ্যম, যার মাধ্যমে অনেক কথাই শেয়ার করা যায় বন্ধুদের সঙ্গে, অনেক ভালোবাসা শেয়ার করা যায় এবং মন ভালো থাকলে, শরীর ভালো থাকলে একটু হাসি মুখে কথাও বলা যায়। অনেক বন্ধুরাই বলছে যে পেটে গ্যাস হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, পেটে নানা রকম সমস্যা হচ্ছে। সেসব সমস্যা থেকে কি করে নিজেকে সহজে রিলিফ করা যায়। শীতে এখন সিজনাল বিভিন্ন ভেজিটেবিল হচ্ছে, সেসব ভেজিটেবিল খেতেও ইচ্ছা করছে। ফুলকপি, বাঁধাকপি, মূলো, এগুলো অনেকেরই সঠিকভাবে সহ্য হয় না, সমস্যার সৃষ্টি হয়, কিন্তু খেতেও ইচ্ছে হচ্ছে। কিন্তু খাওয়ার পরে দেখা যাচ্ছে শরীরে কিছু না কিছু সমস্যা হচ্ছে, পেট ভার হয়ে যাচ্ছে। এরকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যোগা প্রাণায়ামে অনেক টিপসই আছে। সেই সব টিপসের মধ্যে একটা প্রধান হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়ামের বহুবিধ গুণ আছে। পেটের বিভিন্ন সমস্যার যেমন সমাধান করে এবং এতে মুখের গ্লো, শরীরের গ্লো, সৌন্দর্য ফিরে আসে। কপালভাতির সুন্দর মানে আছে। কপাল মানে কি, ভাতি মানে কি, এরকম অনেক বিশ্লেষণ আছে। সেসব বিশ্লেষণ করতে গেলে অনেকটাই সময় চলে যাবে, কিন্তু সেগুলো জানাও দরকার। সেগুলো না জানলেও আমি ঠিকভাবে ক্লাস করাবো যখন বা কোনো টিপস দেবো যখন, আমি যেখানে করাই সেখানে তো সব রকম ডিটেলসে বলতেই হয়। সেখানে প্রচুর উম, শিখতে আসে সবাই। যদিও ওটা হচ্ছে একটা সেবামূলক ফ্রি সার্ভিসে ওখানে করা হয়। ওখানে আমি কোনো মানে টাকা পয়সা নিয়ে করা হয় না, একটা মন্দিরের প্রতিষ্ঠান। আর বিভিন্ন ক্লাব যে আমাদের যখন আমরা যোগা ট্রেনিং নিয়েছি তখন বলাই হয়েছে যে এগুলো সেবামূলক কাজ। যেসব প্রতিষ্ঠান নিয়ে নিতে চায় ডেকে আমাদের, সেখানে সেখানে গিয়ে যেন করি। সেরমভাবে আগে বিভিন্ন জায়গায় করা হতো, তখন এখন যেহেতু কাছাকাছি কয়েকটা আছে সেসব জায়গায় করা হয়। আর বাড়িতে গিয়ে পার্সোনাল কাউকে করানো হলে সেটা তো আলাদা একটা ব্যাপার আছে। সেসব যাই হোক, সেসব কথা আমি বলতে চাচ্ছি না। তাদের মধ্যে অনেকেই বলে পেটের সমস্যা, গ্যাস হচ্ছে, পেটে হচ্ছে। তা পেটের সমস্যা হলে প্রথমেই ঘুম থেকে উঠে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উষ্ণ গরম জল খেতে হবে। উষ্ণ গরম জলে যার যার শরীর বুঝে কেউ একটু মধু মিশিয়ে খেতে পারে, কেউ একটু পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারে। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা খালি পেটে শুধু জলের সঙ্গে পাতিলেবু মিশিয়ে খাবে না, একটু হালকা কিছু খেয়ে তারপর খেতে পারো। আর একটু উষ্ণ গরম জল খেলে, জলটা ঠান্ডা না খেয়ে উষ্ণ গরম খেলে সেটা, তাতে কারোরই কোনো বাধার সৃষ্টি হবে না। উষ্ণ গরম জলটা খেয়ে নিলে ঘুম থেকে উঠে, তাহলে 2 গ্লাস অন্তত খেতে পারলে ভালো। 2 গ্লাস জল খেতে পারলে তারপরে আমি যদি ওয়াশরুমের কাজগুলো করে আসি, তাহলে শরীরটা অনেকটাই হালকা হয়ে যায় এবং সেটা অনেকটা ইজিলি হয়ে যায়। সমস্যা বেশি একটা হয় না যদি বাঁধা ধরা করা যায়। হঠাৎ করে কারো সমস্যা আহ, একটু লাইফস্টাইলের জন্য হতে পারে ব্যতিক্রম, কিন্তু এটা যদি নিয়মিত ধরে রাখা যায় তাহলে অনেকটাই সমস্যা থেকে লাঘব পাওয়া যায়। তারপরে আবার একটা টিপস আছে, যেমন তামার পাত্রে যদি রাতে জল ভরে রাখা হয়, সকালে সেই জলটা খেলেও, কিন্তু শীতকাল এখন একটু উষ্ণ গরম করে নিয়ে খেলেই সেটা উপকার হবে। অর্থাৎ উষ্ণ গরম জলটা আমাদের ঘুম থেকে উঠে খেতে হবে। আর সকালে সেটা খেতেই যেমন হবে, সারাদিন বেশি ঠান্ডা পড়লে একটু হালকা উষ্ণ গরম জল খেয়ে নিলে ভালো। বা খাওয়ার পরে, খাওয়ার আধ ঘন্টা পরে যদি উষ্ণ গরম জল খেয়ে নেওয়া যায়, সেটাও সহজেই হজম হয়ে যায়। এগুলো তো খাওয়ার ব্যাপার গেল হজমের। এবার হলো যেগুলো যোগা প্রাণায়ামের মাধ্যমেও আমার হজমের কাজটা অনেকটাই সঠিক হয়ে যায়। প্রথমেই বলা হচ্ছে যে কোনো কিছু একটু রেগুলারিটি মেনটেন করে করতে হবে। রেগুলারিটি মেনটেন করলে সেটা সহজেই উপকার হয়। পেটে চাপ দিয়ে কিছু যোগা প্রাণায়াম আছে, যেগুলোর মধ্যে আমি এখন দেখাবো কপালভাতি প্রাণায়াম। এটা হচ্ছে ধ্যান মুদ্রা। এই মুদ্রায় বসে করা যায়। মুদ্রা অনেক রকম আছে, কিন্তু শীতকালে আমরা সাধারণত অগ্নি মুদ্রায় করাই। শীতকালে অগ্নি মুদ্রায় করালে সেটা অগ্নিমুদ্রা বা সূর্য মুদ্রা, এটা করালে শরীরটা সহজে গরম হয়ে যায় এবং শরীরের ভেতরে যেসব অর্গানগুলো রয়েছে, যেগুলো সঞ্চালনা ঠিক হয়, ব্লাড সার্কুলেশন ঠিক হয়,
হরমোন সিক্রেশন ঠিক হয় এবং আমাদের পেটের হজমে সহায়তা করে। সে অগ্নি মুদ্রা হলো আমি রিং ফিঙ্গার বা অনামিকার দ্বিতীয় করে হাত দেব, দুটোরই হাত দিয়ে এই দুটো পেছন দিকে আমি হাত দেব, এই বৃদ্ধাঙ্গুল দিয়ে হাত দিয়ে আমি মেরুদণ্ড সোজা করে বসে আমি বাতাসটাকে শুধু বাইরে ছাড়ার চেষ্টা করব কি বাইরে ছাড়বো শুধু। এতে আমার এটা খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আছে। এটা খাওয়া দাওয়ার 3 থেকে 4 ঘন্টা পরে করতে পারলে খুব উপকার। আর যারা হালকা খেয়ে করতে পারো ভালো, কিন্তু ভরা পেটে একদমই করা নিষিদ্ধ, সতর্কীকরণের মধ্যে এটা পড়ছে। সরি বন্ধুরা। ঠিক আছে, এটা শুরু করছি। এই মুদ্রায় বসলাম, সূর্য মুদ্রা বা অগ্নি মুদ্রা। বসে এটা হচ্ছে একটা প্রাণায়াম। চোখ বন্ধ করে আমি পেটের ওপর চাপ সৃষ্টি করে খালি শ্বাসটাকে বাইরে ছাড়বো। এতে আমার হজমের পক্ষে অনেক উপকারিতা আসবে এবং স্টুল ক্লিয়ার হয়ে যাবে। এটা সকালে যদি হালকা খাবার খেয়ে, একটু গরম পানীয় খাবার খেয়ে করা যায় তাহলে খুবই উপকার। বিকেলে বা রাতে একটু খাওয়ার গ্যাপিংয়ে এটা করতে হয়। এভাবে করতে হবে। এটা যেমন পেটে খাওয়ার হজম হচ্ছে, পেটের যে ফ্যাট কমে যাচ্ছে, ওভারি যদি খুব ভারী হয় সেটাও কমে যাচ্ছে। তার সঙ্গে এটা শীতকালে একটা বড় উপকার হচ্ছে, যাদের ঠান্ডা শেষলা, যাদের ঠান্ডা আছে, নাকে জল জমে গেছে, জল বেরোচ্ছে না, যাদের নাকে আটকে গেছে, পলিক আছে, তাদের জন্য এটা খুবই উপকার। তাদের এটা খুব উপকারে লাগবে সঠিকভাবে করতে পারলে। সবসময় বলা হয় যোগা প্রাণায়ামের এমন কিছু কিছু নিয়ম আছে যেগুলো করলে শরীরের অনেক সমস্যায় অজান্তে একটা করলে অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। তবে এটা করতে গেলে যারা প্রথম করবে, স্ট্রোকটা খুব বেশি জোরে দিলে এই সাইড মাসলে একটু পেন হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এটা পরপর করতে করতে আস্তে আস্তে সেরে যায় যারা প্রথম করবে। আর যাদের অভ্যাস হয়ে যায় তাদের তো কোনো সমস্যাই নেই, তাদের এটা কিছু হবে না। প্রথম যারা করবে, হয়তো যাদের ওয়েট বেশি, এখানে ফ্যাট বেশি, তারা করতে মানে যখন করবে তার হয়তো পরের দিন হয়তো শোয়া থেকে উঠলে বা হয়তো ব্যথা হলো, চিন্তা করছো যে কেন হলো ব্যথাটা, আমার তো এই ব্যথা ছিল না, তাহলে আমি এটা করবো না, ওরম কিছু নয়। এটা করলে প্রথম করলে একটু হালকা পেন হবে, কিন্তু তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। এটা তোমার পেনটা আবার ধীরে ধীরে সঠিকভাবে যদি রেগুলার করতে থাকো তাহলে আস্তে আস্তে এটা কমে যাবে। তার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নেই। এটা হতে পারে, সবারই যে হয় তা না, ব্যতিক্রম তো থাকতেই পারে, অনেকেরই হতে পারে। কিন্তু এটা যেমন পেটের কাজ করছে, তেমন আমার নাকের ঠান্ডা লাগলে, পলিক থাকলে বা নাকে ধুলোবালি থাকলে, শ্লেষ্মা থাকলে সেগুলো সব বেরিয়েও আসে। যে কোনো মানে নাকের সমস্যা বা গলার সমস্যা বা পেটের সমস্যা একসঙ্গে এটা অনেক রকম উপকারিতায় আসে। এটা সকালে করতে পারলে খুবই ভালো। আর সকালে উঠে ঘুম থেকে তো বললাম একটু উষ্ণ গরম জল খেতেই হবে। আর জল খাওয়ার নিয়ম হচ্ছে বসে খাওয়া, দাঁড়িয়ে খাওয়া একদমই নয়। দাঁড়িয়ে জল খাওয়া একদমই চলবে না। যে কোনো জায়গায় বসে একটু বিশ্রাম করে বাইরে থেকে আসলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাওয়া চলবে না, বা কোথাও থেকে হেঁটে হেঁটে আসলে ঠান্ডা জল খাওয়া চলবে না, বা যোগা প্রাণায়াম করা চলাকালীনও ঠান্ডা জল খাওয়া একদমই বারণ। যদি বিশেষ কোনো অসুবিধা হয় হালকা করে গলা ভেজানো যায়, কিন্তু সেটা থেকে নিজেকে একটু বিরতই রাখতে হবে। যোগা প্রাণায়াম করার আগে নিজের শরীরটা হালকা করে নিচে শৌচক্রিয়াদি কমপ্লিট করে এসেই করতে হয়। যেন করতে করতে মানে হয়তো পারছি না, জল খেয়ে নিলাম অনেকটা ঢকঢক করে, সেটা আমাদের একদমই যোগায় নিয়ম নেই। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, চ্যানেলটার পাশে থাকবে। সবাই ভালো থেকো। বাই, পরে আবার দেখা হবে।